আজ মহালয়ার পুণ্যতিথিতে মা দুর্গার উদ্দেশ্যে আজ বানালাম ভেজ কেক। মহা উৎসবে মহামায়ের জন্য আমার তরফ থেকে নিবেদন। আশা রাখবো মা গ্রহণ করবেন। এবার শুরু করতে যাচ্ছি পদ্ধতি। প্রথমে একটা বাটিতে 1 বাটি সুজি নিয়ে নিলাম। প্রথমে সুজিটা আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আরেকটু জল দিয়ে দিতে হবে। আর একটু জল দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে পরিষ্কার করে নেব। এবার 2-3 বার করে আমি ধুয়ে নেব সুজিটা। তারপরে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি জলটা ফেলে দেব। এবার জলটা ফেলে দিয়েছি। এত বেশি মিষ্টি করব না, আমি বেশ অর্ধেক বাটি চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর সুজিটা মিলিয়ে নেব। এবার চিনি আর সুজিটা ভালো করে মিলিয়ে নিয়ে দেখুন মিলিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। যে একটা ঢাকনা দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব। এই যে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার দেব হাফ বাটি রিফাইন অয়েল। এবার ওই বাটিতে আমি আধা বাটি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েল। এবার দেব টক দই। হাফ বাটির থেকেও একটু বেশি, একদম আমি জলটা দেব না, একদম শক্তটা তুলে দিচ্ছি। জলটা ঝরিয়ে একদম চাকাটা দিয়ে দিচ্ছি। আগে জলটা ঝরিয়ে রেখেছি। এবার চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব। এবার ফেটিয়ে আমি এটার মধ্যে ঢেলে দেব। সুজির মিশ্রণটার মধ্যে এটা ঢেলে দেব। আমি ঢেলে দিয়ে এই বাটিটার মধ্যে অল্প একটু ময়দা দেব। ময়দা দিয়ে এটা ভালো করে দইটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এবার ময়দাটা ঢেলে দিলাম। দিয়ে এইবার ওই কাঁটাটার সাহায্যে এটাকে ভালো করে ফেটাবো। যতটুক সময় পারা যায় অতটুক সময় এটা ফেটাবো। ভালো করে ফেটাচ্ছি, একবারে সব কিছু মিশিয়ে যাবে। দারুণ করে এটা ফেটিয়ে রাখলাম। ফেটিয়ে আবারও কিছুটা সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আমি এটাতে দেব কিছু ড্রাই ফ্রুট। দিলাম কিশমিশ আর দেব কিছু টুটি ফুটি ছোটো ছোটো করে কেটে রাখা। ছোটো করে কেটে রাখা কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। এবার আমি কাঁটাটা দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। একদম ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশেও যাবে, একটু ফেটানোও হয়ে যাবে। যত বেশি ফেটানো যাবে তত বেশি সফট হবে, ফুলবেও, সফটও হবে। এইবার আমি এটার মধ্যে দেব একটা ইনো। ইনোটা দিয়ে আর বেশিক্ষণ ফেটাতে হবে না। ইনোটা দিয়ে একটু তাড়াতাড়ি করতে হবে। এবার এটা ইনোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটা দিয়ে খুব তাড়াতাড়ি করতে হবে। দেখুন অনেকটা ফুলে গেছে। দইয়ের সঙ্গে ইনোটা দিলে ভালো হয়। এটার মধ্যে আমি বেকিং পাউডার, বেকিং সোডা এসব কিছু দেইনি। এবার আমি একটা কড়াইতে কিছুটা নুন দিয়ে একটা বাটি আগে থেকেই গরম করতে রেখে দিয়েছি। বাটিটার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে কাগজ দিয়ে দিলাম। এবার মাঝখানে দিয়েছি, সাইডেও দেব। এবার সাইডেও দিয়ে দিয়েছি, হচ্ছে না। এবার নিচে নামিয়ে এবারে ভালো করে ফ্রেশ করে এবার এটা মিশ্রণটা ঢেলে দিলাম। মিশ্রণটা ঢেলে দিলাম, সবটা দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিলাম। এবার একটু সেট করে নেব। একটু সেট করে নিয়ে আমি কড়াইটাতে বসিয়ে দেব। কড়াইটাতে বসিয়ে দেব। দেখুন কড়াইটাতে বসিয়ে দিয়েছি। উপর দিয়ে কাজু কুচি কুচি করে কেটে রাখা আর কুচি কুচি করে কেটে রাখা টুটি ফুটি এটার উপর ছড়িয়ে দেব। এই মনে হচ্ছে এটার মধ্যে যা জায়গা হবে না, আমার বাটিটা তো ভরে গেছে, এটা ফুলবে কোথায়? কিছু একটা করতে হবে। উপস্থিত বুদ্ধি এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিতে দিতে এটা যেটুকু গরম হবে আর একটা থাল তৈরি করে নিচ্ছি। একটা বড় সাইজের থালা নিয়ে এটার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার এটার মধ্যে কাগজও দিয়ে দিয়েছি। এবার ওই মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দেব। কোনো অসুবিধা নেই, ড্রাই ফ্রুটগুলি সব মিশে গেছে। ড্রাই ফ্রুট একটু বেশি হলে খেতেও ভালো লাগবে। এবার এটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে এটা একটু পাকতে থাকবে। আর ওই সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুট কুচি কুচি করে কেটে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঢাকনাটা তুলব। ঢাকনাটা তুলে দেখুন একটু একটু হয়ে গেছে। এবার এটার উপর দিয়ে আমি কেটে রাখা কাজু আর
টুটি ফুটিগুলি ছড়িয়ে দেব। এবার এগুলি ভিতরে ডুবে যাবে না, উপরে থাকবে। এবার এগুলি ছিটে দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। আর যা আছে সব ছিটিয়ে দিচ্ছি। এবার আবারও একটা ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দেব। বাস, অনেকটা সময় আঁচটা কমিয়ে দিয়ে অনেকটা সময় পরে এটা ঢাকনা তুলব। যখন দারুণ একটা সেন্ট বেরোবে, কেকটা যখন হয়ে যাবে তখন দারুণ একটা সেন্ট বেরোবে, তখন ঢাকনাটা সরিয়ে একটা কাঁচির সাহায্যে দেখুন এটার মধ্যে লেগে থাকেনি, তার মানে এটা হয়ে গেছে। যতক্ষণ না সেন্ট বেরোচ্ছে ততক্ষণ ঢাকনাটা সরাবেন না, সেন্ট বেরোলে মনে হবে যেটা হয়ে গেছে। এবার দেখুন দেখতে বেশ সুন্দরই লাগছে। আশা করি আপনাদের পছন্দ হবে, খেতেও ভালো লাগবে। এবার কিছুটা সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। হবার পর একটা চাকু দিয়ে আমি এটাকে পিস পিস করব। প্রথমে এভাবে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, লম্বা লম্বা করে পিস করে তারপর এটা ঘুরিয়ে আবারও সাইড করে পিস পিস করছি। দেখুন পিস পিস হয়ে গেছে। এবার একটা একটা করে পিস কাগজ থেকে খুলে আমি প্লেটে তুলে রাখবো। দেখুন তুলে নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। বাস, এইভাবে আমি প্লেটে সাজিয়ে নেব। আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে। মায়ের নামে নিবেদন করা প্রসাদ ভালো তো লাগারই কথা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাইলেও বলবেন। যদি আমার কোনো ত্রুটি থাকে তাহলে তো মা গ্রহণ করবে না। আজকে মার দুর্গার আশীর্বাদ নিয়ে সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই মিলে খুব আনন্দ করবে। মহা উৎসবের মহামিলনে কোথাও না কোথাও আমাদের দেখা হয়ে যাবে। তাহলে চলুন এবার আমরা সবাই মিলে খাবো।